আব্দুল মুত্তালিব তখন বুঝতে পারলেন আর বললেন, মা আর কোনো কিছু করার দরকার নাই, তোমার পেটের ভিতরে যে সন্তানটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই সন্তানের বদৌলতে আজকে তোমার শরীর থেকে এত সুগন্ধি আসে। নবীজির মা হযরতে আমেনা হঠাৎ করে চলাফেরা করার সময় তার শরীর থেকে সুগন্ধি বাইর হচ্ছে, সুবহানাল্লাহ। যখন গ্রামবাসী, মহল্লাবাসী, গোত্রের সমস্ত মানুষগুলো যখন বলা বলি শুরু করে দিল যে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, এরপরেও আমিনা কেমনি ভাবে সুগন্ধি লাগাইয়া ঘোরাফেরা করে, এই কথা যখন গ্রামের ভিতরে বলা বলি হওয়া শুরু হয়ে গেছে, তখন নবীজির মা বুঝতে পারলেন যে তাকে নিয়ে সমালোচনা শুরু হয়ে গেছে। তখন নবীজির দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বললেন, মা একটু এখানে আমার কাছে একটু আসো, তোমার সঙ্গে কথা আছে। তখন ডাক দিয়ে বললেন যে বাবা কি কথা বলেন। নবীজি আমার দুনিয়াতে আসার পূর্বে কি নিদর্শন গুলো আসতেছে আপনারা একটু শুনলেই বুঝতে পারবেন। যখন আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বললেন যে মা তুমি গ্রামের ভিতরে এমন ভাবে মানুষের মুখে মুখে বলা বলে হওয়া শুরু হয়ে গেছে যে আব্দুল্লাহ ইন্তিকালের পরে কেমনি ভাবে একজন মানুষের স্বামী না থাকা সত্ত্বেও কেমনি ভাবে সুগন্ধি লাগায়া ঘোরাফেরা করে, মা তুমি আজকে সত্যটা বলে দাও। হযরতে আমিনা তখন ডাকতে বললেন, ও বাবা আমি তো দুনিয়ার কোন সুগন্ধ আমি ব্যবহার করি না, দুনিয়ার কোন আতর আমার ব্যবহার করা লাগে না। নবীজির মা তখন আস্তে করে থুতু সামনে মারলেন, আর আব্দুল মুত্তালিব তখন বুঝতে পারলেন এত সুগন্ধি ওই থুতু থেকে আসতেছে। আব্দুল মুত্তালিব তখন বুঝতে পারলেন আর বললেন, মা আর কোনো কিছু করার দরকার নাই, তোমার পেটের ভিতরে যে সন্তানটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই সন্তানের বদৌলতে আজকে তোমার শরীর থেকে এত সুগন্ধি আসে।